এই শীতে আমাদের ঠান্ডা কাশি লাগার প্রবণতা বেশি থাকে এবং এইসব সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক পেশেন্ট চলে আসে যে শীতকালে ঠান্ডা কাশি থেকে দূরে থাকার জন্য বা সুস্থ থাকার জন্য কি কি খাবারগুলো খেলে তাদের জন্য উপকার হবে। আমি ডায়েটিশিয়ান সৈয়দা শিরিনা স্মৃতি, সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট, প্রধান পুষ্টিবিদ হিসাবে বিআরবি হসপিটালে কর্মরত আছি। চেষ্টা করবেন, যেহেতু শীতকাল চলে আসছে, বাচ্চারা এবং বড়রা উভয়ই ভালো একটু ভারী জামা কাপড় পরার জন্য দেখা যায়। বিশেষ করে আমাদের বাচ্চাদের খালি পায়ে হাঁটার প্রবণতা বা গরম জামা না পরার প্রবণতা বেশি থাকে। রাতে ল্যাপ তোশক না গায়ে দিয়ে অথবা গা থেকে সরিয়ে দেওয়ার প্রবণতা বেশি থাকে। অনেক বড়দের মধ্যে এই প্রবণতাগুলো থাকে, যেটার কারণে আমাদের ঠান্ডা কাশি লাগার প্রবণতা চলে আসে। ঠান্ডা কাশিতে অবশ্যই খাবার অত্যন্ত জরুরি। চেষ্টা করবেন প্রতিটা খাবার একটু গরম খাওয়ার জন্য। যখন ঠান্ডা কাশি লেগে থাকবে অবশ্যই চেষ্টা করবেন পানিটা পর্যন্ত একটু গরম খাওয়ার জন্য। গোসল অবশ্যই করবেন, গোসলের পানিটাও যেন সামান্য গরম হয় সেটাও নিশ্চিত করার চেষ্টা করবেন। আর সে সময় নিজেকে গরম রাখাটা অত্যন্ত জরুরি থাকে এবং পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। পর্যাপ্ত পরিমাণে পানি জাতীয় খাবার, বিশেষ করে স্যুপ হতে পারে অথবা তরল যে গরম খাবারগুলো পাওয়া যায় সেগুলো আমরা মেনুতে অ্যাড করতে পারি। জুস আকারেও খেতে পারেন। সেই ক্ষেত্রে টক ফলগুলো, ভিটামিন সি সম্পন্ন খাবারগুলো আপনারা মেনুতে রাখার চেষ্টা করবেন। যেমন হতে পারে আপনারা লেবুর একটু শরবত করে খেতে পারেন অথবা লেবু পানি করে খেতে পারেন, একটু হালকা গরম পানি হতে পারে। স্যুপ খেতে পারেন। স্যুপের মধ্যে অবশ্যই প্রোটিন বহুল থাকাটা ভালো। লিন প্রোটিন এই ক্ষেত্রে খুবই ভালো কাজ করে, অর্থাৎ মুরগির মাংসের স্যুপটা আমাদের এই সময় খুবই উপকার আসে। দুধ খেতে পারেন, হালকা গরম দুধ, দুধের সাথে একটু হলুদ মিশিয়ে খেতে পারেন, এটা ঠান্ডাতে অত্যন্ত উপকারী হয়ে থাকে। পাশাপাশি যদি কেউ একটু মিষ্টি করতে চান মধু অ্যাড করতে পারেন, অন্য চিনি টিনি অ্যাড না করে। তাছাড়া চা খেতে পারেন, হতে পারে লেবু চা বা মশলা চা, এই সময় অত্যন্ত উপকারী এবং এটা আমাদের যদি ভিটামিন সি এটার মধ্যে বেশি পরিমাণে থাকে তাহলে এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এবং ঠান্ডাকে নির্মূল করতেও সাহায্য করে। এই কারণে ভিটামিন সি সম্পন্ন ফলও এই ক্ষেত্রে অত্যন্ত জরুরি। আমি সবসময় বলে থাকি প্রত্যেকটা সিজনে তার ফল অথবা সবজি ওই সিজনের জন্য প্রতিষেধক হয়ে থাকে। বর্তমান শীতকাল দেখবেন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যুক্ত ফলগুলো পাওয়া যাচ্ছে, যেমন পেয়ারা হতে পারে, আমড়া হতে পারে, জলপাই, বরই এবং আমলকি এই সিজনে খুব ভালো পরিমাণে পাওয়া যায়। এগুলোই খাবারে অ্যাড করার চেষ্টা করবেন। আমলকি খুবই ভালো ভিটামিন সির উৎস। সো আমলকি যদি নিজেরা খেতে পারেন সরাসরি ফল আকারে, এটা খুবই ভালো। যদি ফল আকারে না খেতে পারেন, আমলকি ছোট ছোট টুকরা করে এটার জুস বের করে অথবা এটার রসটা একটু বের করে বা ছোট ছোট টুকরা করে পানির সাথে মিশিয়ে নিজেরা খেতে পারেন বা বাচ্চাদেরকেও খাইয়ে দিতে পারেন। শরীর গরম রাখার জন্য আদা খুবই উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আদা খুবই উপকারী। তো আদা পানি খেতে পারেন, চা করে খেতে পারেন, সেটার মধ্যে সামান্য মধু ব্যবহার করতে পারছেন। এগুলো আমাদের শরীর গরম রাখতে সাহায্য করে। চেষ্টা করবেন যাদের ঠান্ডা বেশি লাগে তাদের ক্ষেত্রে অথবা রাতে যাদের শ্বাস নিতে কষ্ট হয় তারা অবশ্যই দুই হাতে, পায়ে, বুকে এবং পিঠে, গলায় একটু সরিষা তেল গরম করে অথবা ভেজলিন একটু যদি র্যাপ করে দিতে পারেন তাহলে শরীরটা গরম হয় এবং সে অনেক আরাম ফিল করে। যাদের নাক বন্ধ থাকে তারা অবশ্যই নাক খোলার জন্য একটু ম্যান্থল নিতে পারেন, ম্যান্থল পানির ভাপ নিতে পারেন বা বিভিন্ন মশলা একসাথে অ্যাড করে সেই পানির ভাপটাও নিতে পারেন। এটা খুবই উপকারী হয়ে থাকে। বাচ্চাদের জন্য নাসাল ড্রপ ব্যবহার করতে পারেন অথবা ঘরের মধ্যেই হালকা গরম পানির মধ্যে 2 চামচ পানির মধ্যে 1 চিমটি লবণ মিশিয়ে নিজেরা নাসাল ড্রপ তৈরি করতে পারেন, যেটা বাচ্চাদের নাকে দিলে সেই ড্রপটা অবশ্যই বাচ্চাদের নাক বন্ধ হওয়া আস্তে আস্তে কমে যাবে এবং নাকটা খুলে যাবে। এটা খুবই প্রাকৃতিক, আপনারা বাসায় ব্যবহার করতে পারেন আর এটা অবশ্যই উপকারী বটে। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শীতকালে অবশ্যই ঘুম অত্যন্ত জরুরি এবং ব্যায়াম। রাতের ঘুম রাতে ক্লিয়ার করার চেষ্টা করবেন। ঘুম ক্লিয়ার থাকলে আমরা অনেক শরীর ভালো থাকে এবং আমরা স্বাস্থ্যসম্মতও থাকি বটে। পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করলে আমাদের শরীর গরম হয় এবং সুস্থ থাকি। যারা রোগাক্রান্ত থাকেন না বা ঠান্ডায় খুব জর্জরিত না তারা একটু ব্যায়াম করার চেষ্টা করবেন আর পর্যাপ্ত পানি খাওয়ার চেষ্টা করবেন। এটা হালকা গরম হওয়ার যেন হয় সেটাই নিশ্চিত করার চেষ্টা করবেন। আশা করি এই তথ্যগুলো আপনার উপকার আসবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।